হঠাৎ করে তৎপরতা দেখালো কসবার ধর্ষণ কাণ্ডে। এই তৎপরতা আরজি করেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের কাণ্ডে দেখায়নি এই সরকার। এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী, যারা অভিযুক্ত, তাদের সকলের সাজা হবে। এই জন্যে সাজা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে এদেরকে কিন্তু সাজা দেবেই দেবে। আপনি লিখে নেন, এই 4 অভিযুক্তের সাজা হতেই হবে। তাই পুলিশের এত তৎপরতা, কারণ বাংলার তৃণমূল পার্টি তা যে ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে, তাদের দলের লোকেরা যে ধর্ষণ করছে অবলীলাক্রমে, তা বাংলার মানুষের কাছে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সেখান থেকে বাঁচতে, মুখ লুকাতে, লজ্জা ঢাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই চার্জশিট পেশের তৎপরতা, এবং দেখবেন সাজারও তৎপরতা হবে। সাজা এদের হবেই হবে, কিন্তু আরজি করে সাজা হবে না, আরজি করে তদন্ত হবে না, আরজি কর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এটাই তৃণমূলের দ্বিচারিতা। প্রশ্ন এটা ফালতু কোথায় কাকে দেখুন, তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে, তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে, তৃণমূল ক্ষমতা থাকতে এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে। তাই এগুলো কোনো নতুন কথা নয়। প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে। গণতন্ত্রপ্রেমী মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে। সে যে যতই আসুক, এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি। কারণ ভোট লুটের নানা ফন্দি ফিকির আছে। শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য। বুথের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, দফার সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারই হোক, আর বুথের এজেন্ট হোক, তার সঙ্গে মানুষ, সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোঅর্ডিনেশন হবে, একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল, এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে, বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাইছেন সেটা হলো এই যে সাংবিধানিক ব্যবস্থা যদি বিপর্যস্ত হয় তাহলে সাংবিধানিক ব্যবস্থা নেবে, কিন্তু সে কে নেবে? সাংবিধানিক ব্যবস্থা কোথায় ভেঙে পড়ছে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা নেই প্রধানমন্ত্রীর কথায়। আমরা তো চাই এই ভারতবর্ষের সংবিধান রক্ষা হোক, এবং ওই সাংবিধানিক ব্যবস্থাকে যারাই নষ্ট করতে চাইবে, সাংবিধানিক ব্যবস্থার উপরে যেখানে হস্তক্ষেপ হবে সেখানেই তার প্রতিশোধ, সেটাকে অর্থাৎ সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিষেধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই। শুধু উপর উপর কতগুলো হাওয়ায় কথা দিলে, কথা ভাসালে চলবে না। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে কোথায় স্পষ্ট করে বলুন, তারপর আপনি কি ব্যবস্থা নেবেন সেটাও স্পষ্ট করে বলুন। আপনার অস্পষ্ট ধোঁয়াশা পূর্ণ কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না। চিকিৎসক বাণিজ্যের অনুমতিতে পশু চিকিৎসক আর অচিকিৎসক সহকারী কর্মকর্তাদের মৃত্যু। কলকাতার নার্সিংহোমের তালা স্বাস্থ্য অধিকর্তা তদন্তের নির্দেশ কমিশন রোগী পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বাংলায় গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে তৃণমূল নেতাদের
পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয় মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন, আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম গজিয়ে উঠেছে। এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজিয়ে উঠছে বেশিরভাগ সংখ্যাধিক্য নার্সিংহোম, সেগুলোর মালিক তৃণমূলের নেতারা। পয়সা চুরি করে, পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম, প্রাইভেট কলেজ এইসব ক্ষেত্রে। এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পার্মানেন্ট অ্যাসেট করে রাখার লক্ষ্যে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে। তার জন্য ব্যবস্থা নেই, কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে কি সাধারণ মানুষ। যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে। ভোট আসছে, এবার সামনে